ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা পড়ব ক্লাস 12 প্রোজ স্ট্রং রুটস রিটেন বাই এপিজে আব্দুল কালাম, মানে শক্ত শেকড়। যার মানে আমরা জানো আবুল পাকি জাইনুল আবেদিন আব্দুল কালাম, who was born in the year 1931 and was living up to 2015, was one of the pioneers of aerospace engineering in India. For a major part of his life, he worked as a scientist in Indian space program. Some of his famous works are India 2020, Ignited Minds, Wings of Fire. He was the President of India from 2002 to 2007 for 5 years. তিনি ছিলেন আমাদের ভারতের প্রাক্তন রাষ্ট্রপতিও এবং তাকে বলা হয় মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। এবার দেখা যাক এই স্ট্রং রুটস কোত্থেকে নেওয়া হয়েছে এবং এর ব্যাপারটা কি সংক্ষেপে বলি। স্ট্রং রুটস ইজ এন এক্সট্র্যাক্ট ফ্রম ডক্টর কালামস অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার। ভিডিওটি খুব বেশি দীর্ঘ হবে না, তাই এটিকে না স্কিপ করে পুরোটাই দেখার চেষ্টা করো, তাহলে তোমরা বুঝতে পারবে। স্ট্রং রুটস এই গল্পটি ডক্টর কালামের অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার থেকে নেওয়া হয়েছে। এটা একটা বই। ইন দিস এক্সট্র্যাক্ট হি টকস অ্যাবাউট হিজ চাইল্ডহুড ইন হিজ হোম টাউন। এই এক্সট্র্যাক্ট এই গল্পটির মধ্যে এই সারাংশে তার যে জন্মস্থান যে শহরে, সেই শহর সম্বন্ধে বলা হচ্ছে। দ্য পিস অফ প্রেজেন্স আ ডিলাইটফুল স্কেচ অফ অথার্স আর্লি লাইফ অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ হিজ স্পিরিচুয়াল গ্রোথ। এই পিসটিতে তার যে ছোটোবেলাকার জীবনী সেটাও বলা হচ্ছে এবং কিভাবে তিনি তার একটা আধ্যাত্মিক চিন্তন চেতনা কীভাবে তার গড়ে উঠল সেটাও কিন্তু দেখানো হচ্ছে। দেখো, দ্য হোল ন্যারেটিভস ওয়াজ ন্যারেটেড ইন ফার্স্ট পারসন। I was born into a middle-class Tamil family in the island town of Rameswaram in the erstwhile Madras state. পূর্বতন মাদ্রাজ, মানে যার বর্তমান নাম হলো চেন্নাই, এই মাদ্রাজের রামেশ্বরম শহরে একটি মধ্যবিত্ত তামিল পরিবারে আমি জন্মেছিলাম। মাই ফাদার জাইনুল আবেদিন অ্যান্ড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। আমার বাবা জাইনুল আবেদিন, তার খুব বেশি পড়াশুনো বা অর্থ ছিল না। ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস, এই সমস্ত অসুবিধাগুলি সত্ত্বেও, হি পজেসড গ্রেট ইনেট উইজডম, মানে প্রকৃত জ্ঞান, অ্যান্ড ট্রু জেনারসিটি অফ স্পিরিট, মানে তার মধ্যে প্রকৃত যে এই সমস্ত সমস্যাগুলি থাকা সত্ত্বেও তার মধ্যে প্রকৃত জ্ঞান এবং প্রকৃত আধ্যাত্মিক চিন্তন চেতনার বিকাশ ঘটেছিল। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার। তার সঙ্গে তার সত্যি মানে আমার মা আসিয়াম্মা যার নাম, তার সঙ্গে প্রকৃতপক্ষেই তার একটা সুন্দর একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল। আই ডু নট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল সি ফেড এভরি ডে। আমি সঠিকভাবে বলতে পারবো না ঠিক তিনি কতজন মানুষকে খাওয়াতেন, বাট আই অ্যাম কোয়াইট সার্টেন দ্যাট far more outsiders ate with us than all the members of our own family put together. কিন্তু আমি একদম সঠিকভাবেই বলতে পারি যে আমাদের পরিবারের যতজন রয়েছে তার চেয়েও অনেক অনেক বেশি জন এসে আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করতেন। এর পরের প্যারা দেখো, মাই পেরেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। আমার বাবা মাকে সবাই একজন আদর্শ কাপল বা আদর্শ মানে সুখী পরিবার বলে মানতেন। মাই মাদার্স লিনিয়েজ ওয়াজ মোর ডিস্টিংগুইশড। আমার মায়ের যে বাবার বাড়ির তরফের থেকে যে একটা সুন্দর একটা প্রকৃত পরিচয় রয়েছে এবং খ্যাতি রয়েছে। ওয়ান অফ আর ফোরবিয়ার্স হ্যাভিং বিন বেস্টোড দ্য টাইটেল অফ বাহাদুর বাই ব্রিটিশ। তার পূর্বজদের কেউ কেউ ব্রিটিশদের কাছ থেকে বাহাদুর উপাধিও পেয়েছিলেন। আই ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন। আমি অনেকগুলি সন্তানদের মধ্যে একজন। আর শর্ট বয় উইথ র্যাদার আনডিস্টিংগুইশড লুক। আনডিস্টিংগুইশড মানে অতটা প্রকৃত পরিচয়হীন বা অত্যন্ত ছাপ ফেলা নয়, ছাপ ফেলতে পারেননি তিনি, এরকম তাকে একটু ছোটোখাটো চেহারার এবং কিছুটা মানে আনডিস্টিংগুইশড লুকস, বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস। দীর্ঘাকায় লম্বা চওড়া এবং সুন্দর দেখতে বাবা মায়ের, তিনি ছিলেন একজন খুব ছোটোখাটো চেহারার এবং অতটা মনে পড়ার মতন নয় শরীরের একটি মানুষ। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস। আমরা অ্যানসেস্ট্রাল হাউস মানে আমাদের পৈতৃক বাড়িতে বাস করতাম। হুইচ ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ 19th সেঞ্চুরি, যেটি ঊনবিংশ শতকের মাঝামাঝি তৈরি হয়েছিল।
ইট ওয়াজ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক। এটি একটি যথেষ্ট বড় পাকা বাড়ি ছিল, ইট এবং চুনসুরকি দিয়ে তৈরি। অন দ্য মস্ক স্ট্রিট অফ রামেশ্বরম, রামেশ্বরমের মসজিদের রাস্তায়। মাই অস্ট্রি ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ। আমার বাবা সবসময় কিন্তু অকারণ বা অন্যায্য যে সমস্ত লাক্সারি, যে সমস্ত অতিরিক্ত যে সমস্ত কমফোর্টস বা আরাম, সেগুলো কিন্তু তিনি করতেন না। হাউএভার অল নেসেসিটিস ওয়ার প্রোভাইডেড ফর ইন টার্মস অফ ফুড, মেডিসিন অর ক্লোদিং। কিন্তু সমস্ত কিছুই আমাদের যা যা প্রয়োজনীয় ছিল, যেমন খাদ্য, বস্ত্র এবং ওষুধপত্র, সবই কিন্তু তিনি যোগান দিতেন। ইনফ্যাক্ট আই উড সে মাইন ওয়াজ আ ভেরি সিকিউর চাইল্ডহুড ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। মানে বস্তুগতভাবে এবং নৈতিকভাবে, এক্ষেত্রে কি আমি বলতে পারি আমার ছোটোবেলাটা কিন্তু যথেষ্টই সুন্দরভাবে কেটেছে। তার কারণ ম্যাটেরিয়ালি মানে বস্তুগতভাবে আমার কোনো কিছু অভাব হয়নি, এবং আমার যে আত্মিক যে টান অনুভব, সেটাও কিন্তু বাবা মায়ের প্রতি কমেনি। আই নর্মালি এট উইথ মাই মাদার, সাধারণত আমি মায়ের সঙ্গেই খেতে বসতাম। সিটিং অন দ্য ফ্লোর অফ এ কিচেন বা রান্নাঘরের মেঝেতে বসতাম। শি উড প্লেস আ ব্যানানা লিফ বিফোর মি, তিনি একটি কলার পাতা সামনে রাখতেন আমার। অন হুইচ সি দেন ল্যাডেড রাইস অ্যান্ড অ্যারোম্যাটিক সাম্বার, আ ভ্যারাইটি অফ শার্প হোম মেড পিকল অ্যান্ড এ ডলফ ফ্রেশ কোকোনাট চাটনি। কীরকম না, তিনি কী কী খাবার দিতেন, সেই কলা পাতার উপরে তিনি রাখতেন ভাত, এবং তার সঙ্গে খুব সুগন্ধযুক্ত সম্বর ডাল এবং বিভিন্ন ধরনের বাড়িতে তৈরি খুব টক চাটনি বা আচার, এবং তার সঙ্গে ছিল কোকোনাট বা নারকেলের তৈরিও চাটনি। The Shiva temple, which made Rameswaram so famous to pilgrims was about a 10-minute walk from our house. পিলগ্রিমস মানে তীর্থযাত্রী। যেই রামেশ্বরমে যে বিখ্যাত যে শিব মন্দির, সেটি কিন্তু ছিল আমাদের বাড়ি থেকে 10 মিনিটের দূরত্বে। সেখানে অনেক তীর্থযাত্রী আসতেন। আওয়ার লোক্যালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, আমাদের এলাকাটি প্রধানত মুসলিম সমৃদ্ধ। বাট দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, কিন্তু এদের ছাড়াও আরও অনেক হিন্দু পরিবারও থাকতেন। লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেবার্স, তাদের সঙ্গে সুন্দরভাবে তার মুসলিম যে সমস্ত প্রতিবেশী, তাদের সঙ্গে মানিয়ে গুনিয়েই থাকতেন তারা। দেয়ার ওয়াজ আ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোক্যালিটি হোয়ার মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স। একটা খুব পুরনো মসজিদ ছিল আমাদের এলাকায়, যেখানে আমার বাবা আমাকে নিয়ে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় প্রার্থনায় যেতেন। আই হ্যাড নট দ্য ফেইন্টেস্ট আইডিয়া অফ দ্য মিনিং অফ দ্য অ্যারাবিক প্রেয়ার্স চ্যান্টেড। সেখানে গিয়ে সেই নামাজে যে ধরনের আরবিক শব্দ ব্যবহার করা হতো, তার সবগুলির মানে আমি বুঝতে পারতাম না। বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড দ্যাট দে রিচড গড, কিন্তু আমি বুঝতে পারতাম যে সেগুলি কিন্তু ঈশ্বরের কাছেই পৌঁছচ্ছে। হোয়েন মাই ফাদার কেম আউট অফ দ্য মস্ক আফটার দ্য প্রেয়ার্স, যখন প্রার্থনার পরে আমার বাবা মসজিদ থেকে বেরিয়ে আসতেন, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ানস উড বি সিটিং আউটসাইড ওয়েটিং ফর হিম। বিভিন্ন ধর্ম, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, তারা কিন্তু তার জন্য অপেক্ষা করতেন বাইরে। মেনি অফ দেম অফার্ড বাউলস অফ ওয়াটার টু মাই ফাদার, অনেকেই তাকে জলের পাত্র বাড়িয়ে দিতেন আমার বাবাকে। হু ডিপ হিজ ফিঙ্গার টিপস অ্যান্ড সে আ প্রেয়ার, যিনি কী করতেন না, সেই জলের পাত্রগুলির মধ্যে আঙুল ডুবিয়ে সেটাকে একটা মন্ত্রোচ্চারণ করতেন, প্রার্থনা করতেন। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, যারা অসুস্থ, যারা শারীরিকভাবে অক্ষম, তাদের জন্য এই জলটি লোকেরা বাড়ি নিয়ে যেত। I also remember people visiting our home to offer thanks after being cured. আমি মনে করতে পারি অবশ্যই সেই সমস্ত মানুষেরা যারা জলটা নিয়ে যেতেন এবং পরে সুস্থ হতেন, তারা আবার আমার বাড়িতে এসে আমার বাবাকে ধন্যবাদ দিতেন। ফাদার অলওয়েজ স্মাইল্ড অ্যান্ড আস্কড দেম টু থ্যাঙ্ক আল্লাহ দ্য মার্সিফুল। বাবা সবসময় মুচকি হাসতেন এবং বলতেন, আমাকে নয়, আল্লাহ যিনি হচ্ছেন পরম ক্ষমতাবান, তাকে আপনারা ধন্যবাদ দিন। দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, যার নাম ছিল পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, সেই রামেশ্বরম টেম্পলের যে সবচেয়ে বড় পুরোহিত, ওয়াজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স।
আমার বাবার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমারিজ অফ মাই আর্লি চাইল্ডহুড ইজ ওয়ান অফ দ্য টু মেন। এই দুইজন মানুষের মধ্যে একজনের জন্য আমার অত্যন্ত প্রখর একটা স্মৃতিশক্তি রয়েছে। হুইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স। তারা কি না একে অপরের প্রকৃত যে সমস্ত ধর্মীয় বস্ত্র অ্যাটায়ার, সেই বস্ত্র পরিধান করে একে অপরের সঙ্গে আধ্যাত্মিক চিন্তন চেতনা নিয়ে বিশ্লেষণ করছেন। When I was old enough to ask questions, যখন আমি যথেষ্ট বড় হলাম এসব নিয়ে প্রশ্ন করার মতন, I asked my father about the relevance of prayer. আমি আমার বাবাকে বললাম, আচ্ছা বাবা, আমরা যে প্রার্থনা করি মসজিদে গিয়ে, সেই প্রার্থনার অর্থ কী? My father told me there was nothing mysterious about prayers. আমার বাবা আমাকে বললেন যে এই প্রার্থনার কোনো রকম মিস্ট্রি বা কোনো রকম রহস্য নেই। রাদার, তার চেয়ে প্রেয়ার মেড পসিবল এ কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল। আসলে কি না প্রার্থনার সাহায্যে মানুষের সঙ্গে মানুষের আত্মিক একটা সম্পর্ক গড়ে ওঠে। When you pray, he said, তিনি বললেন, যখন তুমি প্রার্থনা করবে, দ্য ট্রান্সেন্ড ইউর বডি অ্যান্ড বিকাম আ পার্ট অফ দ্য কসমস। কীরকম? কসমস মানে কি? ইউনিভার্স, যেটা বিশ্ব ব্রহ্মাণ্ড। সেটা কি করে? যখন তুমি প্রার্থনা করবে তখন তোমার শরীরটি বিশ্ব ব্রহ্মাণ্ডের একটি অংশ হয়ে ওঠে। হুইচ নোজ নো ডিভিশন অফ ওয়েলথ, এজ, কাস্ট অর ক্রিড। যা কিনা কোনো রকম অর্থ, সামাজিক সম্মান, বয়স, কোনো রকম ধর্ম সম্প্রদায়ের বাধা মানে না। মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। আমার বাবা অত্যন্ত কঠিন কঠিন আধ্যাত্মিক যে সমস্ত চিন্তন চেতনা, তা অত্যন্ত সহজ ভাষায়, সাধারণভাবে তামিল ভাষাতে লোকের সামনে বর্ণনা করতেন। হি ওয়ান্স টোল্ড মি, একবার তিনি আমাকে বললেন, ইন হিজ ওন টাইম, ইন হিজ ওন প্লেস, ইন হোয়াট হি রিয়েলি ইজ, তার নিজের সময়ে, তার নিজের স্থানে, অ্যাকচুয়ালি তিনি যা সঠিক, যা তিনি বর্তমানে, অ্যান্ড ইন দ্য স্টেজ হি ওয়াজ রিচড, যা যে পজিশনে বা যে জায়গাতে তিনি পৌঁছেছেন, গুড আর ব্যাড, ভালো বা খারাপ, এভরি হিউম্যান বিইং ইজ আ স্পেসিফিক এলিমেন্ট উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিইং। কীরকম না প্রত্যেকটি মানুষই সেই পরমাত্মার এক একটি বিশেষ অংশ বা বিশেষ একটি ক্রিয়েশন। সো হোয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিজ, সাফারিংস অ্যান্ড প্রবলেমস। তাই বিভিন্ন রকম কষ্ট, সমস্যা বা যন্ত্রণা নিয়ে কেন এত ভাববে? হোয়েন ট্রাভেলস কাম, যখন সমস্যা আসবে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রেলিভেন্স অফ ইউর সাফারিংস, তোমার কষ্টের প্রকৃত সামঞ্জস্য বোঝার চেষ্টা করো। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিজ ফর ইন্ট্রোস্পেকশান। ইন্ট্রোস্পেকশান মানে গভীর দৃষ্টি, মানে তোমার প্রতি যে কোনো রকম যখন সমস্যা আসবে, সেই সমস্যার দিকে যখন দেখবে, তখন তোমার নিজের প্রতি একটি গভীর দৃষ্টি বা অভিনিবেশ নিক্ষিপ্ত হবে অবশ্যই। যে কথা আমার বাবা বলতেন, এই কথাই বললেন এপিজে আব্দুল কালাম। Why don't you say this to the people who come to you for help and advice? I asked my father. আমি বাবাকে বললাম, আচ্ছা বাবা, যারা তোমার কাছে বিভিন্ন রকম সাহায্য বা অ্যাডভাইসের জন্য আসে, তা এই সমস্ত কথা তুমি তাদেরকে কেন বলো? হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স, তিনি তার হাত দুটি আমার কাঁধে রাখলেন, অ্যান্ড লুক স্ট্রেট ইন্টু মাই আইজ, এবং সোজাভাবে আমার চোখের দিকে তাকালেন। ফর কোয়াইট সাম টাইম হি সেড নাথিং, কিছু সময়ের জন্য তিনি কিছুই বললেন না। অ্যাজ ইফ হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস, যেন মনে হলো তিনি তার যে কথাগুলি বলবেন, সেই কথাগুলি বোঝার আমার মধ্যে সে ক্ষমতা রয়েছে কি না তা বোঝার চেষ্টা করলেন তিনি। দেন হি আনসার্ড ইন আ লো ডিপ ভয়েস, তারপরে তিনি একটি নিচু অথচ গভীর গলায় বললেন, স্বরে বললেন, হিজ আনসার্স ফিল্ড মি উইথ আ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম। কীরকম না তার উত্তর শুনে আমার মধ্যে একটা অদ্ভুত শক্তি এবং উৎসাহের আতিশয্য দেখা দিল। whenever human beings find themselves alone, তিনি বললেন, যখন কোনো মানুষ নিজেকে নিঃসঙ্গ বা একাকী বোধ করে, অ্যাজ আ ন্যাচুরাল রিয়াকশন দে স্টার্ট লুকিং ফর কোম্পানি, স্বাভাবিকভাবেই তারা কি করে না সঙ্গ খোঁজে, সঙ্গী খোঁজে। whenever they are in trouble, যখন তারা সমস্যায় পড়ে, দে লুক ফর সামওয়ান টু হেল্প দেম, তারা কারো সাহায্য চায়।
Whenever they reach in impasse, they look for someone to show them the way out. যখন তারা কোনো সমস্যায় আটকে যায় তখন তারা কোনো মানুষের সাহায্য খোঁজে যে কিনা তাদেরকে হাত ধরে সেই সমস্যা থেকে বের হতে সাহায্য করবে। Every recurrent anguish, longing and desire find its own special helper. যে কোনো রকম বারংবার ঘটে চলা এই যে কষ্ট যন্ত্রণা বা আশা আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি তা আসলে কি না প্রত্যেকবারই একটি বিশেষ ব্যক্তিকে সাহায্যকারী হিসেবে পেতে চায়। ফর দ্য পিপল হু কাম টু মি ইন ডিস্ট্রেস, সেই সমস্ত মানুষ যারা দুঃখ দুর্দশায় আমার কাছে আসে, I am but a go-between in their effort to propitiate demonic forces with prayers and offerings. আমি আসলে কি করি না তারা যে ভয়ঙ্কর যন্ত্রণা কষ্টের মধ্যে পড়েছে সেই কষ্টের যন্ত্রণার সেই সাফারিংস, সেই যে দুঃখ কষ্টের যে একটা মাঝে একটা সেতুবন্ধ হিসেবে আমি কাজ করতে চাই। দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল। এটা কিন্তু প্রকৃতপক্ষে সঠিক উপায় নয় অ্যান্ড শুড নেভার বি ফলোড। কিন্তু এভাবে কিন্তু সবসময় চলেও না। One must understand the difference between a fear-ridden vision of destiny. প্রত্যেকের বোঝা উচিত যে মানুষের যে ডেস্টিনি বা মানুষের যে সমস্যা বা তার যে মানে ভাগ্য সেটা, and in the vision that enables us to seek the enemy of fulfillment within ourselves. এবং সেই যে আমাদের মধ্যে সেই জিনিসটার যে ফুলফিলমেন্ট বা সম্পূর্ণরূপে শেষ করবার বা সমগ্ররূপে শেষ করবার যে উপায় সেটা কিন্তু আমাদের মধ্যে জন্ম দিতে পারে। I remember my father starting his day at 4 AM by reading the namaz before dawn, মানে যেটাকে ফজর বলে, ফজরের নামাজ। আমি পরিষ্কার বুঝতে পারি যে মনে আছে আমার প্রত্যেক দিন আমার বাবা 4টের আগে উঠতেন এবং উঠে তিনি ভোরের নামাজ সেটা কিন্তু পড়তেন। আফটার দ্য নামাজ মানে ফজরের নামাজের পরে হি ইউজ টু ওয়াক ডাউন আ স্মল কোকোনাট গ্রোভ উইয়ন্ড। তারপর তিনি কি করলেন, তা আমাদের একটা ছোট্ট নারকেলের বাগান ছিল, সেখানে হাঁটতে যেতেন। অ্যাবাউট 4 miles ফ্রম আওয়ার হোম, আমাদের বাড়ি থেকে প্রায় 4 কিলোমিটার দূরে। হি উড রিটার্ন উইথ অ্যাবাউট a dozen of coconuts tied together thrown over his shoulder. তারপর তিনি দু কাঁধে প্রায় 1 ডজন অর্থাৎ 12খানি নারকেল ঝুলিয়ে আনতেন। অ্যান্ড অনলি দেন উড হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট। তারপর তিনি তার সকালের প্রাতরাশ খেতেন। দিস রিমেইন্ড হিজ রুটিন ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s। এই রুটিনটাই তিনি ফলো করতেন যখন এমনকি তার 60 বছর মানে লেট 60s মানে 60 পেরিয়েও অনেকটা মানে 70-এর কাছাকাছি যখন বয়স হয়ে যাচ্ছিল তখনও কিন্তু তিনি এই রুটিনটাই প্রত্যেক দিন ফলো করতেন। I have throughout my life tried to emulate my father in my own world of science and technology. আমি সারা জীবন ধরে আমার বাবাকে আমার যে নিজের জীবন বিজ্ঞান এবং যে প্রযুক্তি তার মধ্যে দিয়ে বুঝতে চেষ্টা করেছি। I have endeavored to understand the fundamental truths revealed to me by my father. আমি আসলে আমার কাছে এই যে বৈজ্ঞানিক চিন্তাধারার সাহায্যে আমার বাবা যে আমার কাছে যে গভীর সত্য ব্যক্ত করেছেন তাকে পরীক্ষা করতে চেয়েছি। And feel convinced that there exists a divine power that can lift one up from confusion, misery, melancholy মানে নিঃসঙ্গতা, melancholy কথা মানে নিঃসঙ্গতা, and failure ব্যর্থতা, and guide one to one's true place. এবং আমি বুঝতে পেরেছি and feel convinced that এবং এটাও বুঝতে পেরেছি that exists a divine power, যে পৃথিবীতে কিন্তু একটি ঐশ্বরিক ক্ষমতা রয়েছে যেটি কিনা কাউকে কোনো সমস্যা, দুঃখ, যন্ত্রণা, একাকিত্ব, ব্যর্থতা ইত্যাদি থেকে মানে পরিত্রাণ করে তার নিজের সঠিক স্থানে স্থাপন করতে পারে। অ্যান্ড an individual severs his emotional and physical bond, he is on the road to freedom. এমনকি যখন কোনো মানুষ কী করে না তার যে আধ্যাত্মিক চিন্তন চেতনা এবং যে ফিজিক্যাল বন্ড যে শারীরিক যে সংযুক্তি তা কাটিয়ে ফেলতে পারে তখন কিন্তু সে একদম ফ্রিডম বা মুক্তির পথে এগিয়ে যায়। হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড এবং খুশি, আনন্দ এবং তার প্রকৃত মানসিক যে শান্তি সে শান্তি কিন্তু তখন আসে তার মনে। সো আজকে আমরা এই পর্যন্তই পড়লাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি অসুবিধা হয় বুঝতে তাহলে একটু স্লো ডাউন করে বা পজ করে বা রিউইন্ড করে দেখে নেওয়া যেতে পারে। আর এই ধরনের চ্যানেল
যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটির অল নোটিফিকেশান প্রেস করে রাখতে ভুলো না। সো স্টুডেন্টস, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।